ফ্রেন্ডস, প্রতিনিয়ত আপনি যখন দুশ্চিন্তায় আছেন, আপনার হরমোনাল সমস্যা কিংবা শারীরিক অক্ষমতা কিংবা শরীর দুর্বল, ক্লান্তি ভাব কাটতে চায় না, যখন আপনি বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করছেন, সাথে সাথে ডিমও গ্রহণ করছেন, কিন্তু শরীরে এনার্জি আসছে না, শরীরের সঠিক শক্তিটা পাচ্ছে না, গোড়া থেকে শক্তিটা এগোচ্ছে না, আপনি জেনে অবাক হবেন। সঠিক নিয়মে আপনার এই ডিম গ্রহণের মাধ্যমেই আপনার দেহ হয় সুস্থ সবল। মাত্র 7 দিনের ভিতরেই কঠিন এবং অবাক করা ফলাফলটি লক্ষ্য করতে পারবেন যদি ভুলগুলো শুধরে সঠিক নিয়মে আপনি ডিমটি খাবার হিসেবে গ্রহণ করতে পারেন। আপনি যখন অনেক পরিমাণ ডিম গ্রহণ করছেন, সিদ্ধ ডিম না ভাজা ডিম, না কোন নিয়মে খেলে আপনার সঠিক ফলাফলটা পাবেন, কোন নিয়মে খেলে আপনার সঠিক পরিমাণ আপনার দেহের প্রোটিনের চাহিদা মিটবে, সেটি কিন্তু আপনার সঠিক নিয়মটি জানা খুবই জরুরি। কেননা আপনি আপনার দেহে সঠিক এনার্জি যোগাতে যে ডিমটি খাবার হিসেবে গ্রহণ করছেন, সেটি কিন্তু আপনার দেহের সুস্থতা নিশ্চিত করার জন্য সঠিকভাবে কার্যকরীভাবে আসলে আমাদের দেহের ভিতরে বা আপনার দেহের ভিতরে সঠিক পুষ্টিগুণ নিশ্চিত হচ্ছে কিনা, সেটি কিন্তু আপনি অনেকটাই না জানা বা অজ্ঞতার ভিতরে রয়ে গেছেন। আর এটি যদি সঠিকভাবে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা শোনেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন কতটা জরুরি আপনার জন্য আজকের ভিডিওটা। আপনি জেনে অবাক হবেন, আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন আপনার দেহের সঠিক পুষ্টি নিশ্চিতে কিভাবে ডিম গ্রহণ করা জরুরি এবং কোন নিয়মে কোন সময় খেলে সঠিকভাবে 100% ফলাফলটা আপনার দেহের ভিতরে চলে আসে এবং প্রোটিন চাহিদা মিটে আপনার দেহ ঘোড়ার মতো শক্ত, অষ্টশক্তির ন্যায় অনেক বেশি পরিমাণ এনার্জি, দেহে হরমোন সাধারণত ব্যালেন্স হয়ে দেহ হয় তাগড়া, হাত পায়ের পেশি শক্ত মজবুত এবং পেশি সুগঠিত হয়, দেহ হয় অতি দ্রুত এনার্জিফুল এবং দেহের সকল প্রকার জৈবিক কার্যক্রমে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা কি নিয়ে, তাই না কেটে আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। ডিম প্রতিনিয়ত আমরা সহজলভ্যভাবে পেয়ে থাকি এবং সাধারণভাবেই নিয়মিত অনেকেই ডিমটি খাবার হিসেবে গ্রহণ করে। আপনি জেনে অবাক হবেন, ব্যাপক পরিমাণ প্রোটিনের উৎস এই ডিম। এটি খাবার হিসেবে গ্রহণ করলে দেহের যেমনিভাবে প্রোটিনের চাহিদা মেটে, দেহের পেশি সুগঠনে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডিম আমাদের দেহের হরমোনকে ব্যালেন্স করে। বিশেষ করে যারা ডিমের কুসুম সহ খান, তাদের দেহের ভিতরে হরমোন ব্যালেন্স হয় এবং কুসুম সহ ডিম খাবার হিসেবে গ্রহণ করলে আপনার দেহের পেশি গঠনে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণ উপকারী ফ্যাট এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের হার্টের ফাংশনকে সুন্দরভাবে সুগঠিত এবং সঠিকভাবে কার্যক্রম সম্পন্ন করতে সাহায্য করে। এছাড়াও আমাদের চোখের দৃষ্টি বৃদ্ধি করতে ডিমের আছে প্রচুর পরিমাণ গুণ। এছাড়াও লুটেইন এবং এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন B12 এবং ভিটামিন B6, যা আমাদের দেহের অতি দ্রুত দেহের ভিতরে নার্ভাস সিস্টেমকে অনেক দ্রুত ভালোভাবে কাজ করতে সম্পন্ন করতে সাহায্য করে এবং স্নায়বিক দুর্বলতা কাটায়। ডিম যদি আমরা সকালবেলা প্রতিদিন ব্যায়াম করার পরে নাস্তার সাথে যদি সিদ্ধ ডিম রাখতে পারি, তাহলে এটি শতভাগ কার্যকরীভাবে কাজ করে। একদিকে দেহের রিসেপ্টরগুলো অনেক ভালোভাবে অ্যাক্টিভ থাকে। এই সময় যদি সিদ্ধ ডিম গ্রহণে আমাদের দেহের পুষ্টি নিশ্চিত হয়, প্রোটিনের চাহিদা মেটে এবং ব্যায়াম কিংবা একটু হাঁটাহাঁটি করার পরে সিদ্ধ ডিমটি খাবার হিসেবে গ্রহণ করলে শতভাগ কার্যকরী ভূমিকা পালন করে। এবং ডিমের কারণে আমাদের দেহে যেমনিভাবে প্রোটিনের চাহিদা মেটে, তেমনিভাবে দেহে ক্যালোরি এতে অতিরিক্ত ক্যালোরি যুক্ত হয় এবং অতিরিক্ত তেলে ভাজা ডিম না খেয়ে যখন সিদ্ধ ডিমটা গ্রহণ করি, তখন কিন্তু সিদ্ধ ডিমের সঠিক পুষ্টিটাই নিশ্চিত হয়। অতিরিক্ত তেল আমাদের দেহে পৌঁছায় না, আর এতে করে আমাদের গ্যাস্ট্রিক সমস্যা কম থাকে এবং এর পাশাপাশি ক্ষতিকারক চর্বি আমাদের দেহে আসার সুযোগ পায় না। এবং ডিম আমাদের দেহের এভাবেই পুষ্টি চাহিদা পূর্ণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও প্রতিদিনে যদি একটি অথবা দুটো ডিম যদি আমরা সকালবেলা নাস্তার সময় রাখতে পারি, তাহলে আমাদের দেহের হরমোন ব্যালেন্স হয়, আমাদের দেহের অনেক দ্রুত মাথার চুল পড়া রোধ করে, চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং আমাদের ঘুম সঠিকভাবে সম্পন্ন হতে সাহায্য করে এবং পুরুষদের টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়িয়ে পুরুষকে তাগড়া এবং অস্ত্রের ন্যায় শক্তি যোগাতে সাহায্য করে। বন্ধুরা, ডিম সকালবেলার নাস্তায় আপনি সুন্দরভাবে গ্রহণ করার এই সঠিক চ্যালেঞ্জটি আপনার জন্য গ্রহণ করছেন তো, এবং সঠিক নিয়মটি জেনে আপনি নিয়মিত খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সাবধান, কিছু রোগীরা এক্ষেত্রে হতে হবে সতর্ক। যাদের ব্লাড প্রেশার অতিরিক্ত বেশি, তারা অবশ্যই কুসুম সহ ডিম খাওয়ার এই সঠিক সিদ্ধান্ত থেকে নিজেরা কুসুম ছাড়া ডিম খাওয়ার সিদ্ধান্তটি সর্বোত্তম পন্থা বলে বিবেচিত, তারা অবশ্যই সঠিক নিয়মটি মেনে চলবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের এই আয়োজনটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।